কিছু সম্পর্কে শুরুটা হয় সারা জীবন পাশে থাকার আশ্বাস দিয়ে, আর রীতিটা না হয় বাকি জীবন তাকে ভুলে থাকার চেষ্টা নিয়ে। আমাদের পরিচয়টা হয় ফেসবুক থেকে। শুরুটা খুবই ভালো ছিল। প্রথম প্রথম আমাদের এমনি ফ্রেন্ডলি কথা হতো। এভাবে 1 মাস কেটে যায় এবং আমি মেয়েটার প্রতি অনেক দুর্বল হয়ে পড়ি এবং মেয়েটাকে আমি প্রপোজ করি। আমাদের বাসা থেকে ওদের বাসা অনেকটাই দূরে। তারপর ও অনেকদিন ঘোরানোর পর অ্যাকসেপ্ট করে। তারপর আমাদের রিলেশনটা ভালো চলতেছিল এবং এভাবে 9টা মাস কেটে যায়। আমাকে একটা ছেলে নক করে এবং অনেক কিছু বলে ওর ব্যাপারে। মেয়েটা কিন্তু অনেক খারাপ, সে কিন্তু ভালো না ভাই, আপনি ওর সাথে রিলেশন করেন না, পরবর্তীতে আপনারই সমস্যা হবে। আমি বললাম ভাই সমস্যা নাই। তার 2 দিন পরেই শুনতে পাই যে ওর আরেকটা ছেলের সাথে রিলেশন ছিল, আর ওই ছেলের সাথে আমার কথাও হয়, আর অনেক কিছুই বলে ওর নামে। আর ওই ছেলেটা আমাকে এমন কথাও বলছে যেটা আসলে আমি মুখে উচ্চারণও করতে পারবো না, আর ওর অনেক বাজে পিক আমাকে দেখাইছে। আমি বললাম মানুষের পাস্ট খারাপ হইতেই পারে, কিন্তু সে যদি বর্তমানে চেঞ্জ হয়ে যায় তাহলে সেটাই তো ভালো, আর মানুষ চেঞ্জ হইতে সময় লাগে না। এসব তাকে বলার পর সে অনেক কান্না করতেছিল আর বলল, তুমি আমার এইসব জানার পর আমাকে কি আগের মতো ভালোবাসবা? তখন বললাম, তোমার পিছনে যাই হয়ে যাক, তোমাকে আমি ছাড়ার জন্য ভালোবাসিনি। তারপরে এভাবেই চলতে থাকে। আর ওই ছেলেটাও ওদের বাসায় গিয়ে অনেক ঝামেলা করে, তবুও সবসময় আমাকে বলতো আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমার জন্য অনেক কান্না করতো। তার কিছুদিন পরে হুট করে জানতে পারি 2 দিন হলো সে অন্য আরেকটা ছেলের সাথে রিলেশনে গেছে। এগুলা শোনার পর আমি অনেক ভেঙে পড়ি। আমি পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম, সেন্সলেস হয়ে রাস্তায় পড়েছিলাম। তারপরেও আমি ওরা অনেক বোঝানোর চেষ্টা করছি, দেখো তুমি যাই করো আমাকে ছেড়ে যেও না। অনেক কাঁদছিলাম, কাঁদতে কাঁদতে চোখটা ফুলাই ফেলছিলাম, তবুও না কোনো লাভ হয় নাই। আমার বাসার সবাই ওর কথা জানতো এবং আমি ওর আম্মুর সাথে কথা বলছি বিয়ের জন্য, কিন্তু সে বলে তার নাকি আমাকে এখন আর ভালো লাগে না। সে নাকি আরো 3-4টা ছেলের সাথে এমন করছে। তার বাজে পিকও মানুষ আমাকে দেখাইছে, তবুও না তার আমি ভালোবাসছি। তারপর আমি মাইনে নিছি। কোনো মানুষের সবটুকু জানার পরেও যদি কেউ ওই মানুষকে এতটা ভালোবাসে